এই মারিয়া, তুই কেমন আছিস? নাইস টু মিট ইউ। আমি ভালো আছি। রিমঝিম, তোর সাথে হঠাৎ আমার এভাবে দেখা হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আই অ্যাম সারপ্রাইজড। চল আজকে আমরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আসি। দ্যাটস গুড আইডিয়া, চল আমরা রেস্টুরেন্টে যাই। অন্যান্য রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টের পিৎজার টেস্টটা অনেক ভালো। এক্সকিউজ মি, আপনারা কি আরও কিছু অর্ডার করতে চান? আমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন মোমো আর দুটো মকটেল নিয়ে আসেন। ওকে ম্যাম, আপনারা একটু অপেক্ষা করুন, আমি খাবারগুলো নিয়ে আসছি। ও মাই গড, ছেলেটা কত হ্যান্ডসাম! এই দেখ মারিয়া, ছেলেটা কত হ্যান্ডসাম, তাই না? সত্যিই তো, ছেলেটাকে আমারও খুব পছন্দ হয়েছে, খুবই হ্যান্ডসম আর ড্রেসিং দেখতে। এই নিন ম্যাম, আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি। এনজয় ইউর ফুড। আমি পুরো ইন্ডিয়া ঘুরেছি। শুধুমাত্র ইন্ডিয়া নয়, ফরেন কান্ট্রিতেও ঘুরেছি। কিন্তু এরকম হ্যান্ডসাম ছেলে আর কোথাও দেখিনি। আমার একে খুবই পছন্দ হয়েছে। আর আমি একেই বিয়ে করব। ছেলেটা হ্যান্ডসম দেখতে মানলাম, কিন্তু ছেলেটা যে বেশি বড়লোক নয়, এটা তো ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে। তোর মতো এত বড়লোকের মেয়ে ওরকম একটা ছেলেকে বিয়ে করে সংসার করতে পারবে? আমার তো মনে হয় না। তোর যা ন্যাকামি, তোর ন্যাকামি তোর বাবা মা ছাড়া আর কেউ সহ্য করতেই পারবে না। তাই এসব বাদ দে, না হলে দুদিন সংসার করার পর শ্বশুরবাড়ি ছেড়ে পালিয়ে আসতে হবে। কিন্তু কি হলো, তুই আমার কথায় রাগ করলি, দাঁড়িয়ে পড়লি যে? এই রিমঝিম, দাঁড়া, আমাকে তোর সাথে নিয়ে যা। মম, ড্যাড, আমার তোমাদের সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে। কি ইম্পর্টেন্ট কথা আছে বল। আমি আজকে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, ওইখানে আমার একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে। আমি ওকে বিয়ে করতে চাই। ছেলেটা কি করে শুনি? ছেলেটা কোনো বড় কোম্পানিতে চাকরি করে। ওই ছেলের কয়টা ফ্ল্যাট আর কয়টা গাড়ি আছে? ছেলেটা কোনো বড় কোম্পানিতে চাকরি করে না। ছেলেটা একটা রেস্টুরেন্টের ওয়েটার। ওর কোনো ফ্ল্যাট আর গাড়ি নেই। ছেলেটার নাম কি? আর ছেলেটার বাড়ির ঠিকানা কি? ছেলেটার নাম, বাড়ির অ্যাড্রেস কিছুই তো আমি জানি না। এরকম চিপ আর মিডল ক্লাস ছেলের সাথে আমি তোর বিয়ে দিব না। আমি তোকে বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে এমন ছেলের সাথে বিয়ে দিব। তুই তে পুরো ইন্ডিয়া আর ফরেন কান্ট্রি থেকে ঘুরে এসেছিস, সেখানে তোর একটা ছেলেকেও পছন্দ হলো না? শেষ পর্যন্ত রেস্টুরেন্টের সামান্য টাকার চাকরি করে এমন ছেলেকে পছন্দ হলো? তুই রিচ ফ্যামিলি থেকে বিলং করিস, তোর মেন্টালিটি এত চিপ হয় কিভাবে? আর ইউ ম্যাড? তুই ওই ছেলের নাম ঠিকানা কিছুই জানিস না, আর ওকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলি। আমি এসব কিছু জানতেও চাই না আর বুঝতেও চাই না। আমার ওই ছেলেকেই লাগবে। আর আমি ওই ছেলেকেই বিয়ে করব। তোমরা যদি ওই ছেলের সাথে আমাকে বিয়ে না দাও, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করে। কিন্তু আমি তো আপনার মেয়েকে পছন্দ করি না। আমাদের মেয়ে যেহেতু আপনাদের ছেলেকে ভালোবাসে, তাই আমরা আপনার ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে দিতে চাই। আমি যদি আমার ছেলের সাথে এই মেয়ের বিয়ে দিই, তাহলে তো আমরা অনেক বড়লোক হয়ে যাব আর অনেক টাকার যৌতুকও পাব। কিন্তু আমি তো আপনাদের মেয়েকে ভালোবাসি না, তাই আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে পারবো না। আর আমি তো একটা রেস্টুরেন্টের সামান্য ওয়েটার, তাহলে আমার সঙ্গে কেন আপনাদের মেয়েকে বিয়ে দিবেন? হে, আমাদেরও ইচ্ছে ছিল বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে এমন ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে দিব। কিন্তু আমাদের মেয়ে বলেছে, তোমার সাথে আমার মেয়ের যদি বিয়ে না দিই, তাহলে আমাদের মেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। তাহলে আপনি কি আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে রাজি আছেন? হ্যাঁ, আমি এই বিয়েতে রাজি, কিন্তু আমাদের কিছু ফার্নিচার দিতে হবে। আমাদের মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেওয়ার পর যদি আমার মেয়ে আপনাদের ছেলের সাথে 1 মাস সংসার করতে পারে, তাহলে আপনারা যা যা জিনিস চাইবেন তাই দেওয়া হবে। হে বাবা, সবাই তো এই বিয়েতে রাজি, তাই তুই আর অমত করিস না, তুইও এই বিয়েতে রাজি হয়ে যা। আচ্ছা, তুমি যখন এত করে বলছো, তাহলে আমিও এই বিয়েতে রাজি। আপনার নাম কি আর আপনি কোন ক্লাসে পড়েন? আমার নাম রিমঝিম আর আমি ইকোনমিক্সে অনার্স কমপ্লিট করেছি। ও মাই গড, এখানে কত গরম! রোহান, তোমাদের বাড়ি এত ছোট। এটা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল।
আমার এত ছোট ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আসছে। আমরা গরিব, আমাদের ঘর বাড়ি এই রকমই। তুমি তো সব আগে থেকেই জানতে। সব জেনে শুনেই তো তুমি আমাকে বিয়ে করেছ। রীতিমতো আমাকে জোর করে বিয়ে দেয়া হয়েছে। আমি তো জানি তুমি ধনী পরিবারের মেয়ে, কিন্তু এখন তুমি আমাদের মধ্যবিত্ত পরিবারের বউ। তাই তোমার কোনো রকমের নেকামি এখানে চলবে না। খোকা তুই এরকম ভাবে বলছিস কেন? দেখ রিমঝিম কিন্তু এখন তোর বউ এ বাড়িতে কিভাবে ভালো থাকতে পারবে সেই দিকে কিন্তু তোকেই খেয়াল রাখতে হবে। আমি পারব না মা। তুমি যেমন যৌতুকের লোভে পড়ে এই মেয়েকে বাড়িতে নিয়ে এসেছ, তখন এই মেয়ের খেয়াল তোমাকেই রাখতে হবে। কারণ ওর ওই সমস্ত নেকামি আমি সহ্য করতে পারব না। এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি আমার জন্য ঠান্ডা ঠান্ডা একটা মকটেল তৈরি করে নিয়ে এসো। আমার প্রচণ্ড গরম লাগছে। কিন্তু রিমঝিম মকটেল কিভাবে বানাতে হয় আমি তো সেটা জানি না। আমি রেস্টুরেন্টে গিয়ে কয়েকবার মকটেল খেয়েছি, কিন্তু মকটেল বানানোর পদ্ধতি আমার ঠিকভাবে জানা নেই। আবার তোমার মকটেল বানানোর উপকরণ হয়তো আমাদের বাড়িতে নেই। তাই তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমার জন্য ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত করে নিয়ে আসতে পারি। ও মাই গড স্যার, চিফ লেবুর শরবত! আমি কখনো লেবুর শরবত খাইনি। ওকে, শ্বশুরবাড়িতে এসে আমাকে লেবুর শরবত খেতে হবে? লেবুর শরবত মাই ফুড, ঠিক আছে, মকটেল বানিয়ে যখন খাওয়াতে পারবে না, তাহলে বাইরে থেকে আমার জন্য অন্তত কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসো। হে বড় বৌমা, যাও, তুমি তাড়াতাড়ি যাও। সামনের দোকান থেকে ছোট খোকার নাম করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। ছোট খোকা পরে টাকা দিয়ে দিবে। এই নাও রিমঝিম, তোমার জন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি। থ্যাংক ইউ। ভেবেছিলাম আমাকে কোল্ড ড্রিঙ্কসটা অন্তত কাচের গ্লাসেই দেওয়া হবে, বাট এরকম স্টিলের গ্লাসেই দেওয়া হলো। আমি তো জানতাম স্টিলের পাত্র শুধু ভিখারিরাই ইউজ করে। এই স্টিলের গ্লাসে আমি কিছুতেই কোল্ড ড্রিঙ্কস খেতে পারবো না। প্লিজ নেভার মাইন্ড। স্টিলের গ্লাস দেখে আমার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছাই চলে গেছে। নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। কিন্তু স্টিলের গ্লাসে কোল্ড ড্রিঙ্কস খেলে কি হবে? আমরা তো বাড়িতে সবাই স্টিলের বাসনপত্রই ব্যবহার করি। যখন কোনো অতিথি কিংবা লোকজন বাড়িতে আসে তখনই তাদেরকে ভালো কাচের জিনিসপত্র কিংবা অন্যান্য বাসনপত্র ব্যবহার করতে দেওয়া হয়। আহ বুমা, তুমি আবার কেন ছোট বুমার মুখে মুখে কথা বলছ? আরে বুঝতে পারছ না, বড়লোকের মেয়ে কখনো স্টিলের গ্লাসে কিছুই খায়নি, সেই জন্য ওর এরকম মনে হতেই পারে। ছোট বুমা, তুমি কিছু মনে করো না, আমি তোমার জন্য নতুন নতুন বাসনপত্র সব নামিয়ে নিয়ে আসব। আপনাদের ঘরে এত গরম কেন? আপনাদের ঘরে কি কোনো এসি নেই? আপনাদের ঘরে কি অসহ্য গরম? না বুমা, আমাদের ঘরে কোনো এসি নেই। এসি কিনতে তো অনেক টাকা প্রয়োজন, এত টাকা তো আমাদের কাছে নেই। ও মাই গড, আপনাদের ঘরে কোনো এসি নেই? এত গরমের মধ্যে আমি এসি ছাড়া থাকব কিভাবে? এলসো চিফ, আমি ভেবেছিলাম আমার মতো ধনী মেয়ের জন্য হয়তো আপনারা একটা এসির ব্যবস্থা করেই ফেলবেন, কিন্তু শেষ পর্যন্ত একটা কুলার নিয়ে চলে এসেছেন। কুলারটা এতই সস্তা যে এটা থেকে ঠান্ডা হাওয়াই বের হচ্ছে না। কি যে বলবো! আপনারা পারেনও বটে। এই যে শাশুড়িমা, আমাকে হাত পাখা দিয়ে হাওয়া করুন প্লিজ। কি হলো মা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনার ছোট বুমা কি বলল শুনতে পেলেন না? পাখা দিয়ে হাওয়া করুন? আপনার ছোট বুমার প্রচণ্ড গরম লাগছে, তাড়াতাড়ি ঠান্ডা করে দিন। এখন তো আপনার ছোট বুমার ন্যাকামি আপনাকে সহ্য করতেই হবে। আজকে সানডে, ও মাই গড! আজকে তো আমার পার্লারে যাওয়ার দিন। কিন্তু এখন তো আমার গরিব বাড়িতে বিয়ে হয়ে গেছে। আমি আশা করছি আপনাদের কাছে পার্লারে যাওয়ার মতো টাকাও নেই। কারণ আমি যখন পার্লারে যাই তখন আমি একাই 50,000 টাকার বিল করে দিই। ওকে, নো প্রবলেম, এখন আমাকে বাড়িতেই কাজ চালাতে হবে। আশা করছি তোমরা আমাকে হেল্প করবে। শাশুড়ি মা, আপনি কোথায় যাচ্ছেন? ভয় পাবেন না, আপনাকে সেই রকম ভারী কোনো কাজ করতে দিব না। তবে আজকে কিন্তু আপনারা দুজন অন্য কোনো কাজ করতে পারবেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সঙ্গেই থাকতে হবে। আমার কেয়ার করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার সাথে থাকব মানে? কিন্তু কেন? আমাদেরকে কি করতে হবে শুনি। আচ্ছা, প্রথমে আপনারা দুজনে মিলে আমার বড়িটা ভালো করে মাসাজ করে দিন। জানি আপনারা প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট নন, তবুও এখন তো কিছু করার নেই। আমাকে কাজ চালাতেই হবে। নিন নিন, তাড়াতাড়ি আমার বড়িটা মাসাজ শুরু করুন। ঠিক আছে, ঠিক আছে। আর বডি মাসাজ করতে হবে না।
পার্লারের মতো আরাম পেলাম না ঠিকই, তবে অতটাও খারাপ লাগেনি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার কিন্তু আমি ফেস প্যাক অ্যাপ্লাই করব। বুদি, এই নাও, এই ফেস প্যাকটা আমার মুখে ভালো করে লাগিয়ে দাও। আর শাশুড়িমা, আমার চোখের ডার্ক সার্কেলের জন্য আপনি শসা কেটে নিয়ে আসুন। যান যান, তাড়াতাড়ি যান। বুদি ফেস প্যাকটা মুখে ভালোভাবে মাসাজ করে লাগাবে, যাতে আমি রিল্যাক্স করতে পারি। শাশুড়িমা কোথায়? শাশুড়িমা এখনো শসা কেটে নিয়ে আসেনি। শাশুড়িমা কি ভয়ে পালিয়ে গেলেন নাকি? ছোট বুমা, আমি তোমার জন্য শসা কেটে নিয়ে এসেছি। ও শাশুড়িমা, আপনি আমার জন্য শসা কেটে নিয়ে এসেছেন। আমি আরও ভাবছিলাম আপনি মনে হয় ভয়ে পালিয়ে গেছেন। আচ্ছা শাশুড়িমা, এবার আমার চেখে শসা দুটো লাগিয়ে দিন। আচ্ছা, আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে। তোমরা আমার জন্য খাবার নিয়ে এসো। আর হে, খাবারটা নিয়ে এসে অবশ্যই আমার মুখে তুলে খাইয়ে দেবে, কারণ না হলে আমি রিল্যাক্স করতে পারবো না। আর হে শাশুড়িমা, আপনি কিন্তু কোথাও যাবেন না। একটু পরেই আমি স্নান করতে যাব। তখন কিন্তু আপনি আমার শ্যাম্পুটা করে দিবেন, কারণ আমি পার্লার ছাড়া নিজের হাতে কখনোই শ্যাম্পু করি না। শাশুড়িমা, আপনি এসব কি রান্না করেছেন? ডাল ভাত আর আলু সিদ্ধ। আমি আমার বাবার বাড়িতে জীবনেও এসব ডাল ভাত আর আলু সিদ্ধ খাইনি। এসব তো বাড়ির কাজের লোকেরা খায়। আমার বাবার বাড়িতে এসব সস্তা ডাল ভাত আর আলু সিদ্ধ রান্না করা হয় না। ডাল ভাত আলু সিদ্ধ মাই ফুড। যেদিন বাড়িতে খেতে ভালো লাগে না, সেদিন আমি রেস্টুরেন্ট থেকে পিৎজা, বার্গার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে আসি। আর আপনারা কি ভেবেছেন আমি এসব সস্তা ডাল ভাত আলু সিদ্ধ খাব? আপনারা তো মিডল ক্লাস। আপনাদের তো আবার বাইরে থেকে খাবার কিনে আনারও সামর্থ্য নেই। ও মাই গড, এটা আমি কোথায় এসে পড়লাম? রিমঝিম, তুমি তো আমাকে জেনে শুনেই বিয়ে করেছ, কিন্তু এখন যে এসব বলছ, আমাদের বাড়িতে থাকতে হলে তোমাকে এসব ডাল ভাত খেয়েই থাকতে হবে। আর এজন্যই আমি কোনো বড়লোকের মেয়েকে বিয়ে করতে চাইনি, কিন্তু আমার মা তো জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। মা, আপনি তো যৌতুকের লোভে পড়ে বড় লোকের মেয়েকে ঘরে তুলেছে। নিন, এবার ঠেলা সামলান। আপনার ছোট বুমা তো এসব সস্তার ডাল ভাত খাবে না। ও তো বড়লোকের বেটি, ওর মুখে তো এসব সস্তার খাবার রুচবে না। আপনার আদরের ছোট বুমা তো রেস্টুরেন্টের খাবার খেতে চাইছে। এখন রেস্টুরেন্ট থেকে খাবার কিনে এনে খাওয়ান। যান যান, রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসেন। যান, দাঁড়িয়ে আছেন কেনে? বুমা, তুমি এসব কি করছো? সাত সকাল বেলা তুমি এমন ধেই ধেই করে নাচছ কেনে? বাড়িটাকে কি তুমি ক্লাব বানিয়ে ফেলেছ? আমি কিছু বলি না দেখে তুমি যা ইচ্ছে তাই করবে। মা, আমি রিলস বানাচ্ছি। জানেন আমার রিলসের ফলোয়ার কত? আমার রিলসের ফলোয়ার হচ্ছে 1 মিলিয়ন। আমার রিলস দেখার জন্য মানুষ পাগল। বুমা, রিলস আবার কি? জীবনেও তো শুনিনি। এটা খায় না, মাথায় দে। রিলস মানে কি আরাম করা? হা 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 হা, মা আপনি কি বোকা, আপনি রিলস মানেও জানেন না। তাহলে আপনি জানেন তা কি বলুন? রিলস মানে তো আরাম করা না। রিলস মানে হলো ক্যামেরার সামনে অভিনয় আর নাচানাচি করে মানুষকে এন্টারটেইনমেন্ট করা। আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির বুড়া এসব রিলস মিলস করে না। তোমার মতো এরকম উচ্ছৃঙ্খল চলাফেরা করে না। আমাদের বাড়ির একটা মান সম্মান আছে। মানুষজন শুনলে কি বলবে যে বাড়ির বউ ক্যামেরার সামনে নাচানাচি করে বাইরের মানুষকে দেখায়? আমাদের বাড়ির বুয়েরা নাচানাচি করে না, মন দিয়ে সংসার করে। দুনিয়া উল্টে গেলেও আমি রিলস করা বন্ধ করব না। আপনারা তো গায়া আনস্মার্ট, তাই রিলস মানেও বুঝেন না। আমার বাবার বাড়িতেও আমি রিলস করতাম, তখন তো আমার মম ড্যাড আমাকে রিলস করতে নিষেধ করেনি। বড় বুদি, তুমি তো আজকালকার মেয়ে, চলো আমরা দুইজন মিলে রিলস বানাই। তখন দেখবে আমার মতো তোমারও ফলোয়ার্স বেড়ে যাবে। তখন তুমিও আমার মতো ফেমাস হয়ে যাবে। আমি রিলস বানাতে চাই না। আমার ফেমাস হওয়ার কোনো ইচ্ছা নেই। আমি ভদ্র ফ্যামিলি থেকে এসেছি। আমার বাবা মা তোমার বাবা মায়ের মতো এরকম রিলস বানিয়ে ক্যামেরার সামনে নাচানাচি করে মানুষকে দেখিয়ে ফেমাস হতে হবে এমন শিক্ষা দেয়নি। তোমার রিলস তুমিই বানাও। হাউ ডেয়ার ইউ, তুমি আমার বাবা মা তুলে কথা বলছো? আমি এখন বুঝতে পারছি তোমাদের মতো এরকম মিডল ক্লাস ফ্যামিলিতে বিয়ে করে এসে ভুল করেছি।
তখন যদি আমার বাবা মায়ের কথা শুনতাম তাহলে আমাকে আর এমন দিন দেখতে হতো না। আমার মম ড্যাড বারবার বলেছিল এরকম মিডল ক্লাস গরিবের ছেলেকে বিয়ে না করতে, তখন আমি তাদের কথা শুনিনি। তখন যদি আমি বড়লোকের ছেলেকে বিয়ে করতাম তাহলে আমি লাক্সারি লাইফস্টাইল কাটাতে পারতাম। আমাদের নাচের পুতুল চ্যানেল এর কার্টুনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করা মাত্রই সেই নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। Thanks for watching video.